ভিডিওটির শুরুতে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। 2025 এন্ড, আপনার লাইফে যদি এখনও কোনো চেঞ্জেস না আসে তাহলে তার আসল কারণ কি? আপনার সিচুয়েশন, আপনার লাক, নাকি আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেট? সত্যি বলতে মানুষের আসল শত্রু হলো তার নিজের মাইন্ড। তার আলাদা করে আর কোনো শত্রু লাগে না। বাট আপনাকে বলে দিই, নিজের মাথার সাথে যুদ্ধে জিততে না পারলে জীবনে কোনো যুদ্ধই আর জেতা হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো সেলফ ইমপ্রুভমেন্ট সাইকোলজির সাহায্যে কিভাবে আপনি নিজের মাইন্ডকে চেঞ্জ করতে পারেন, নিজের উইকনেসকে চিনতে পারেন, ফিয়ারকে কন্ট্রোল করতে পারেন, অটোমেটিক ডিসিপ্লিনড হয়ে উঠতে পারেন এবং লাইফে গ্রো করতে পারেন। আপনাকে আরও বলে দিই, হাই ভ্যালু এবং সাকসেসফুল মানুষরা সিক্রেটলি এই সাইকোলজির রুলগুলি ফলো করেন এবং লাইফে আনবিলিভেবল পরিবর্তন আনেন। সো আপনি কি আপনার ওল্ড ভার্সনকে পিছনে ফেলে 2026-এ নিউ ভার্সন হয়ে ওঠার জন্য রেডি? তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। নাম্বার 1, আইডেন্টিটি সাইকোলজি। আপনি এটা কখনো লক্ষ্য করেছেন যে ছেলেটা সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে নিজেকে রিলেট করার জন্য, কুল সাজার জন্য আমি ইন্ট্রোভার্ট এমন বলে থাকে, ধীরে ধীরে সত্যিই সে ইন্ট্রোভার্ট হয়ে যায়। ইভেন যে মেয়ে বলে আমি লেজি, আমি কনসিস্টেন্ট হতে পারি না, সেও কিছুদিন পর সত্যিই লেজি হয়ে যায়, সত্যিই সে আর কনসিস্টেন্ট হতে পারে না। আর এটাই আইডেন্টিটি সাইকোলজি। আসলে আমাদের ব্রেন সবসময় প্রমাণ খোঁজে যে আমি যেরকম নিজেকে ভাবছি আমি কি ঠিক সেই মানুষই। তাই আপনি যদি নিজের আইডেন্টিটি চেঞ্জ না করেন, কোনো হ্যাবিট, কোনো রুটিন, কোনো মোটিভেশনই আপনাকে বদলাতে পারবে না। মর্নিং রুটিন বানালেও সেটা ফলো করতে পারবেন না, জিম স্টার্ট করলেও কনসিস্টেন্ট হতে পারবেন না, গোল লিখলেও ফলো করতে পারবেন না। সুতরাং প্রথমে নিজের আইডেন্টিটিকে বদলান। নিজেকে জিজ্ঞেস করুন আপনি ঠিক কোন মানুষ হতে চান। কনফিডেন্ট, পাওয়ারফুল, হাই ভ্যালু, কাম, ইন্টেলিজেন্ট। যেই মুহূর্তে আপনি নতুন আইডেন্টিটি ক্লেম করবেন, ব্রেনও সেই আইডেন্টিটি অনুযায়ী অ্যাক্ট করা শুরু করবে। আর এটাই সেলফ ইমপ্রুভমেন্টের সবচেয়ে পাওয়ারফুল ল। নাম্বার 2, মোটিভেশন সাইকোলজি। দেখুন, শুধুমাত্র আইডেন্টিটি শিফট করলে হবে না, আপনাকে আইডেন্টিটি অনুযায়ী অ্যাকশনও নিতে হবে, তবেই রিয়েল চেঞ্জেস আসবে। বাট প্রবলেম হলো মানুষ অ্যাকশনই নিতে চায় না। তারা যে কোনো কাজ শুরু করার আগে মোটিভেশন খোঁজে। মোটিভেটেড ফিল না করলে কোনো অ্যাকশনই নেয় না। বাট সাইকোলজি বলে আগে অ্যাকশন নিন, সেটা যত ছোটই অ্যাকশন হোক না কেন। অ্যাকশন নিলে অটোমেটিক আপনার মধ্যে টাস্ক কমপ্লিট করার মোটিভেশন আসবে। ফর এক্সাম্পল, আপনি ওয়ার্কআউট করতে চাইছেন বাট মোটিভেশন পাচ্ছেন না, জাস্ট স্টার্ট করুন। 5 মিনিট সিম্পল ওয়ার্ম আপ করুন, ওয়াক করুন বা পুশ আপস মারুন। আপনার বডি এনার্জেটিক ফিল করবে, মাইন্ডও কনফিডেন্ট ফিল করবে এবং বলবে চলো আরও 10 মিনিট করা যাক। কোনো কাজ করতে মন লাগছে না, জাস্ট কম্পিউটারের সামনে বসুন অ্যান্ড স্টার্ট করুন। মোটিভেশন নিজে থেকে চলে আসবে। বই পড়তে ভালো লাগছে না, বইটা খুলুন, 5 মিনিট পড়ুন। আপনি নিজেই বলবেন চ্যাপ্টারটা কমপ্লিট করা যাক। দেখুন, কাজ না করলে মোটিভেশন আসে না। তাই স্মল অ্যাকশন নিন, বাট স্টার্ট করুন। নাম্বার 3, ডোপামিন সাইকোলজি। আপনি এখন নিজেকে একটা প্রশ্ন করুন, যেভাবে আপনি আপনার লাইফ কাটাচ্ছেন, স্ক্রল করে, গসিপ করে, লেজিভাবে, এটাতে কি আপনি খুশি? আপনি কি আপনার উপর প্রাউড ফিল করেন? দেখুন, আপনি সবাইকে মিথ্যে বলতে পারেন, বাট নিজেকে কখনোই বলতে পারেন না। সোশ্যাল মিডিয়ার রিলস, মেসেজেস, নোটিফিকেশনস, এগুলো হয়তো আপনাকে ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, বাট এই ইনস্ট্যান্ট ডোপামিনই আপনাকে স্লো, অ্যাংসাস, লেজি, আনপ্রোডাক্টিভ বানায়। তাই সেলফ ইমপ্রুভমেন্ট সাইকোলজি বলে এমন কাজ করুন যেগুলোতে ডোপামিন কম, কারণ কম ডোপামিনই আপনাকে লাইফে গ্রো হতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, ওয়ার্কআউট, জার্নালিং, ডিপ ওয়ার্ক, নিউ স্কিলস, বিজনেস বিল্ডিং, মেডিটেশন, বুকস, ওয়াকিং এটসেট্রা। এগুলোতে মজা কম, কিন্তু রেজাল্ট অসম্ভব পাওয়ারফুল। ইভেন ইনস্ট্যান্ট প্লেজার কমালে আপনি লং টার্মে হ্যাপিও হতে পারবেন। এটাকেই বলে ডোপামিন ডিসিপ্লিন। নাম্বার 4, এনভায়রনমেন্ট সাইকোলজি। আপনি লক্ষ্য করবেন একটা গাছ ভালো মাটিতে দ্রুত বাড়ে, আবার সেই গাছই খারাপ মাটিতে শুকিয়ে যায়। মানুষের ক্ষেত্রেও সেম সায়েন্স। আপনার এনভায়রনমেন্ট আপনার ফিউচার ডিসাইড করে।
যে ফ্রেন্ড নেগেটিভ সে অলওয়েজ আপনার সাকসেসের পথে বাধা ক্রিয়েট করবে। যে ফ্যামিলি সবসময় ভয় দেখায় আপনি সেই ফ্যামিলিতে থাকলে রিস্কি স্টেপ নিতে ভয় পাবেন। যে এনভায়রনমেন্টে গসিপ বেশি সেখানে গ্রোথ কম। যে সার্কেলে সবাই লেজি সেই সার্কেলে থাকলে আপনিও লেজি হয়ে যাবেন। অল বিকজ আপনার ব্রেনে রয়েছে মিরর নিউরন, আর এই নিউরন অন্যদের বিহেভিয়ারকে কপি করে। তাই নিজেকে পরিবর্তন করতে চাইলে এনভায়রনমেন্ট বদলান। টক্সিক নেগেটিভ মানুষদের থেকে নিজেকে ডিস্টেন্সে রাখুন, কম মেলামেশা করুন, নিজের আশপাশে বাউন্ডারিজ ক্রিয়েট করুন, সাইলেন্টলি হার্ডওয়ার্ক করুন, প্রয়োজন পড়লে নিজের পিসকে প্রোটেক্ট করতে যে কাউকে কাট অফ করুন। নাম্বার 5, সেলফ সাবোটেজ সাইকোলজি। সবচেয়ে পেনফুল ট্রুথ হলো আপনি নিজেই মনে করেন যে আপনি এত টাকা ডিজার্ভ করেন না, সাকসেসও ডিজার্ভ করেন না, লাক্সারি লাইফস্টাইলও আপনার জন্য না। সেলফ সাবোটেজ মানে নিজেই নিজেকে থামিয়ে দেওয়া। আপনি যখন ভাবেন আপনি ডিজার্ভ করেন না, আপনার ব্রেনও অ্যাকশন নেওয়া বন্ধ করে দেয়। ফর এক্সাম্পল, আপনার সামনে বড় অপরচুনিটি এলো, বাট আপনি আগে থেকেই ভেবে নিলেন এসব আপনার জন্য নয়, ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট। ফলে আপনি অপরচুনিটি অ্যাকসেপ্টও করলেন না। ইভেন সেম লজিক অ্যাপ্লাই করে আপনি রিলেশনশিপও এড়িয়ে যান, পড়াশোনা স্টার্ট করেও মিডিলে ছেড়ে দেন, জিম জয়েন করেও বন্ধ করে দেন। অল বিকজ সাবকনসিয়াসলি আপনি ভেবে নেন ইউ ডোন্ট ডিজার্ভ মোর। বাট সত্যি হলো আপনি দুনিয়ার সব কিছুই ডিজার্ভ করেন। জাস্ট নিজের সেলফ ওয়ার্থকে বাড়ান এবং নিজেকে বিশ্বাস করান যে ইউ ডিজার্ভ মোর। নাম্বার 6, ফিয়ার অ্যান্ড রিজেকশন সাইকোলজি। আমাদের মধ্যে অলওয়েজ একটা ভয় কাজ করে, রিজেকশনের ভয়। আজকের দিনে কিন্তু তেমন কোনো আউটার ডেঞ্জার নেই, বাট আমাদের ব্রেন এই রিজেকশনকে ডেঞ্জার ভেবে বসে থাকে এবং জাজ হওয়ার ভয়ে নতুন কোনো কিছু স্টার্টই করে না, স্কিল শেখে না। আপনাকে বলি, লাইফে আপনি রিজেকশন পাবেন, ফেলও হবেন, সেটা ক্যারিয়ার, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, সোসাইটি, সব জায়গা থেকেই। বাট সাইকোলজি বলে রিজেকশন মানে আপনার ওয়ার্থ কমে যাওয়া নয়, এটা যে রিজেক্ট করছে তার প্রিফারেন্স। কেউ হয়তো এমন ক্যান্ডিডেট খুঁজছে যে ভালো সেল করতে পারে, বাট আপনার স্কিল কোডিং, সেখানে আপনাকে যদি রিজেক্ট করে আপনার ওয়ার্থ কি কমে গেল? অবভিয়াসলি না। আপনার ট্যালেন্ট বা স্কিল ডিফারেন্ট এবং তাদের প্রেফারেন্স ডিফারেন্ট। আর এই রুলটি সব জায়গায় অ্যাপ্লিকেবল, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ক্যারিয়ার, বিজনেস। তাই এই ফ্যাক্টটা যখন আপনি অ্যাকসেপ্ট করতে শিখবেন, রিজেকশন থেকে ভয় পাওয়ার পরিবর্তে রিস্ক নিতে শিখবেন, আপনি লাইফের অন্য লেভেলের গ্রোথ অ্যাচিভ করবেন। আরও একটা ব্যাপার হলো রিজেকশন আপনাকে নতুন রাস্তা দেখায়, নতুন অপরচুনিটি খোঁজার সুযোগ এনে দেয়। মেবি আপনি লাইফে আরও বেটার অপরচুনিটি পাওয়ার যোগ্য, যেটা রিজেক্ট না হলে আপনি বুঝতেই পারতেন না। নাম্বার 7, ডিসিপ্লিন সাইকোলজি। সবাই ভাবে ডিসিপ্লিন মানে রোজ মোটিভেটেড ফিল করা। রং। ডিসিপ্লিন মানে যে কাজটি আপনি স্টার্ট করছেন সেটাকে কমপ্লিট করা, আপনার মুড যেমনই থাকুক না কেন, আপনার ফিলিংস যেমনই হোক না কেন। মন খারাপ থাকলেও কাজ করুন, মন ভালো থাকলেও কাজ করুন। ডিসিপ্লিন মানে আই কিপ প্রমিস টু মাই সেলফ। আপনি যখন নিজেকে দেওয়া প্রমিস রাখেন, সময় মতো কাজ কমপ্লিট করেন, যেমন বলছেন, আপনার অ্যাকশনেও সেটা রিফ্লেক্ট হয়, আপনার নিজের প্রতি সেলফ রেসপেক্ট অনেক বেড়ে যায়, আপনার সেলফ কনফিডেন্সও অনেক বেড়ে যায়। ইভেন আপনার নিজের উপর কন্ট্রোলও আসে। আপনার ব্রেনও ভাবে দিস পারসন ইজ সিরিয়াস, এবং এইভাবে আপনার ক্যারিয়ার, ফাইন্যান্স, বডি সব কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি হয়ে ওঠেন আনস্টপেবল। নাম্বার 8, স্লো বার্ন সাইকোলজি। ইউটিউব, ইনস্টাগ্রাম, সোসাইটি সবাই আপনাকে কুইক রেজাল্ট দেখায়, যে কারণে আপনি আরও ডিমোটিভেট ফিল করেন, স্টাক ফিল করেন। কিন্তু সাইকোলজি বলে ফার্স্ট সাকসেস তাড়াতাড়ি ফেডও হয়ে যায়, 2 দিন পর মানুষ তাদের মনেও রাখে না। যত তাড়াতাড়ি তাদের উত্থান হয় তত তাড়াতাড়ি পতনও হয়। এক্সাম্পল হিসাবে আপনি অনেক ইনফ্লুয়েন্সারদের দেখতে পারেন যারা এখন চোখেই পড়েন না, বাট যারা ব্রিক বাই ব্রিক হার্ডওয়ার্ক করে নিজের পজিশন তৈরি করেছেন তাদের সাকসেস পার্মানেন্ট। ইভেন তাদের ডাউনফল হলেও তারা জানেন এগেন কিভাবে নিজেদেরকে বিল্ড করতে হবে। তাই আপনাকে বুঝতে হবে সেলফ ইমপ্রুভমেন্ট কোনো রেস না, এটা একটা লাইফ লং জার্নি। সো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই,
কারোর সাথে কম্পেয়ার করারও দরকার নেই। নিজের টাইমলাইন ফলো করুন। দিনে 1%ও যদি আপনি ইমপ্রুভ করেন, সেটা বছর শেষে 37%। মনে রাখুন, স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। এটা আপনার ক্যারেক্টার বিল্ড করে, আপনাকে ডিসিপ্লিনড বানায়, আপনার মধ্যে আনশেকেবল কনফিডেন্স বিল্ড করে। দেখুন, সেলফ ইমপ্রুভমেন্ট সাইকোলজি আসলে খুবই সিম্পল। জাস্ট নিজেকে বুঝুন, নিজের আইডেন্টিটিকে শিফট করুন, নিজের মাইন্ডকে ট্রেন করুন, আর স্লোলি সেই মানুষ হয়ে উঠুন যাকে আপনি কল্পনা করেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং এরকমই আরও সেলফ ইমপ্রুভমেন্ট সাইকোলজিক্যাল ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।